রাধে রাধে বন্ধুরা, আমরা এখন চলেছি এখান থেকে বার্সানা। আর কোথায় রিয়া? বার্সানা, নান্দগাঁও, আর কোথায় কোথায় আমরা নিজেরাও জানি। সবাই খুব উইক, দেখছেন কি অবস্থা। আমার বড় জেঠু খুব উইক, এটাও ইনিও খুব উইক। ঠিক আছে, আমার অবস্থাও খুব খারাপ। দেখুন রেডি হচ্ছে ওদিকে মা আমাদের। হ্যাঁ হ্যাঁ, সময় সিঙ্গার করে দিচ্ছেন। আহারে অমন করতে নেই মামা, আমরা আজকে রাধারানীর বাড়ি যাবো মা। দেখো মামা, দেখাও দেখাও দেখাও। বেবি শার্ক, এখানে বেবি শার্ক পাওয়া যায় না। তুমি বলো কেমন লাগছে তোমাকে? কাকে দেবে? গ্রাম্মা, গ্রাম্মাকে দেবে। যেখান থেকে চুড়ি কিনেছি চুড়িগুলো দেখাও, চুড়িগুলো দেখাও। দেখে দেখে দেখি। ওয়াও, এদিকে আমাকে, এদিকে এদিকে নিয়ে এসো। পার্পল। আর কি, আর কি কালার বলো? হ্যাঁ হ্যাঁ, আর কি? কে দিয়েছে, কে দিয়েছে চুড়িগুলো? মামি। মামি, এই চুড়িগুলো ওরা চুড়ি কিনেছে, সেখান থেকে একটু ফ্রি দিয়েছে ওর জন্য। ওই যে আর অনেক মিষ্টি ঘর পাশে, ওই যে বাবা চলে যাচ্ছে, এই ঘর ও ঘর করে বেড়াচ্ছে। ওই যে চলে গেছে আবার ওখানে, ছোম্মামার ঘর চলে গেছে, ছোম্মামার ঘরে। তো বন্ধুরা, আমরা বর্ষানেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমার ছেলের সেই পেট ব্যথা, পেট ব্যথা, পেট ব্যথা। এখানে আসার পেট ব্যথা করছে, তা ওষুধ খাচ্ছে, কমে যাচ্ছে। আবার পেট ব্যথা হচ্ছে, মনে হয় জলের জন্য এইরকম হচ্ছে। আবার হয়তো বাড়িতে গেলে ঠিক হয়ে যাবে। গত বছর যখন আমরা পুরীতে গেছিলাম, পুরীতে গিয়ে এরকম সমস্যা হয়েছিল, তারপরে বাড়ি ফিরে আবার ঠিক হয়ে গেছিলো। আর কটা দিন এখানে থাকবো, তারপর যখন বাড়ি ফিরে যাব তখন আর হয়তো এই অসুবিধা আর থাকবে না। তো চলুন বন্ধুরা, মানে বর্ষানা থেকে ঘুরে আসি, আর আপনাদেরকেও দর্শন করবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বর্ষানার দিকে যাচ্ছি আমরা। আমরা এখন চলে এসেছি নন্দগাঁও। এখান দিয়ে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠলাম, আবারও এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো আমাদের আসতে দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস আছে। তুমি কাউ নেবে? বল নেবে? তো আমরা নন্দগাঁও চলে এসেছি। এই যে মন্দির, বাবা ভগবান দর্শন করছি। श्री राधे राधे राधे, जय श्री राधे 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 राधे, श्री राधे। भोले नंद के लाला, कृष्ण बलराम दोनों भैया परमात्मा प्रणत क्लेश नाशाय गोविंदाय नमो नमः। मोहन नौका के जो जन इनमें बस गए, हो गए भव से। गोविंद के लाला की जय हो, आज के आनंद की जय हो।
আজ আমরা চলে এসেছি বৃন্দাবনে। যখন আমরা রাধাকুণ্ড থেকে যখন বৃন্দাবনে আসছিলাম তখন কোনো ভিডিও বানাইনি, তো বৃন্দাবনে এসেই ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দিরে। তো আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের সামনে এরকম ভাবে ফুল বিক্রি হচ্ছে। मेरा मत खींच के ला दे, इधर नहीं, ऐसे नहीं, खींच के नहीं। তো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। আজকে ভীষণ আমরা মন্দিরের সামনে এই দোকানে এসেছি। দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি, অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু মন্দিরের সামনে বলে এই দোকানগুলোর জিনিসপত্রের দাম বেশি। তো অনেক ভালো ভালো ভগবানের জিনিস পাওয়া যাচ্ছে। আর আমার ছেলে মেয়ের জন্য এখান মন্দির থেকে প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি। রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখানে এই অনিরুদ্ধ মহারাজের এই আশ্রমে এসেছি। এখানে আশ্রম বলতে এখানে ওনার গোশালাতে। তো এসছি অনেকক্ষণ আগে আমরা। তো এসে অনেক কথা বললাম। তারপর এই এখানে গোশালা দেখছি। এখানে দেখুন সব গির গরুর বুল রাখা আছে একসাথে। দেখুন কত শান্তশিষ্ট এই গিররা, খুব শান্তশিষ্ট হয় এগুলো বুল। আমরা এক্ষুনি একটা বুলের গায়ে হাত দিলাম, কিছুই বলিনি, খুব শান্তশিষ্ট হয়। তারপরে দেখুন এখানে সব সিস্টেমগুলো দেখলাম, অনেকের সাথে কথা বললাম। দেখুন এখানে ঘাস কাটছে, ঘাস নিয়ে আসছে মাঠের থেকে। তবে ঘাসের সাথে কত কি সব মিশাচ্ছে, যেমন কুমড়ো, শশা, হ্যাঁ এগুলো গ্যামা, কুমড়ো শশা মিশাচ্ছে, মিশিয়ে তৈরি করছে। দেখুন নিম গাছ, গরুর গোশালার মধ্যে নিম গাছ রেখেছে, কত ভালো। একটু কাদা কাদা লাগছে বৃষ্টির জন্য। আর এপাশে সব সেপারেট করে রাখা আছে গরু। এপাশে বাছুর আছে অনেক, আর ওপাশে ফাঁকা জায়গার মধ্যে অনেক গরু আছে ওখানে। আর এই বড় বিল্ডিংটা এরা আমাদেরকে বললো এখানে তৈরি হচ্ছে আপনার গুরুকুল আর বৈদ্যশালা। তো এই আর কি, খুব ভালো লাগলো এখানে এসে। খুব গোশালা দেখার ইচ্ছা ছিল। এটা গির দেখেছেন, এটা গির গরু। আর এগুলো মনে হচ্ছে দেশি। आते वृंदावन काय के लिए है? प्रभु का दर्शन करने, संतों का दर्शन करने। तो रोटी न रहने का ठिकाना दे सके। ये माँ जिनके 3 बेटे हैं, वो 3 बेटों के होते हुए ये दास रहे तो चौथे बेटे के पास माता रहती है। तीनों ने साथ दिया होता तो माँ को क्या माना पड़ता? इस उम्र में जब अपने दुर्कार के भगाएंगे, अपने सेवा नहीं करेंगे, तो फिर माँ कहाँ जाएंगी? ऐसे बेसहारा माँ का सहारा ये गौरी गोपाल आश्रम बनता है। ऐसी यहाँ पर निर्माण कार्य में जो आप लायक हैं कीजिएगा। मैया आप मेरी माँ भागवत सुने, और भागवत सुनने के बाद की जिम्मेदारी पूरी करके, और मैं पुत्र हूँ, तो मैं माँ की सेवा करके और
एक अच्छे पुत्र होने का परिचय देना चाहता हूँ। मैंने कहा बेटा तुमने बहुत अच्छा किया कि अपने माँ के लिए कम से कम भागवत जी का पोथी पाठ कराने का मन तो बनाया। और ऐसे कितने बच्चे हैं जो अपने माँ बाप को भागवत जी सुनवाते हैं। आप भी चाहें तो यह कार्य करें। भगवान अपनी 125 वर्ष की लीला पूरी करके परम पद को गए। এখানে আমাদের কেক কাটা হচ্ছে, কি উপলক্ষে বলো? কেক কাটা হচ্ছে এখানে। এটা কাটলাম। বলো তোমরা হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, শুভ বিবাহ বার্ষিক টু ইউ। ছোট দি ছোট দা। Why eating pizza? এই হাত তালি দে, এই নাও ক্ল্যাপ কর। ইয়ে নিচু করো। এই ছোট মাকে খাই দে। কেকটা দেখাই। এই কেক দাও। আমি কেটে দেন তো। বাবার মার খাও, আইদিকে খাও। সকালে খাস পুরোটা পেয়েছি। এই কেক তো তুলতে পারছি না। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে বৃন্দাবনের তৃতীয় দিন। এই 2 দিন ভালোভাবে ভিডিও করিনি, তো আজ আমরা সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। এই আশেপাশে যে ছোট ছোট মন্দির আছে সেই মন্দিরগুলো দর্শন করতে। আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ছেলে মেয়ে আমার হাজব্যান্ড কেউই যাচ্ছে না, কারণ সবার শরীর খারাপ। তো আমি ছোটদি, ছোটদা আর মা এই 4 জনে মিলে যাচ্ছি। আর আমারও শরীর খারাপ হয়েছিল, কিন্তু একদিনের জন্য জ্বর এসেছিলো, সেটাও ঠিক হয়ে গেছে। তো চলুন সাথে থাকুন। আমরা শ্যামসুন্দর মন্দির দেখে তারপরে চলে এসেছি ইমলিতলাতে। তো শ্যামসুন্দর মন্দিরে ভিডিও করতে দেয়নি, জানি না এখানেও ভিডিও করতে দেবে কিনা। এটা হচ্ছে ইমলিতলা। এখানে চতুর্ভুজে ভগবানকে দর্শন দিই। তো এই যে ইমলিতলায় চৈতন্যদেবকে ভগবান চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছিলেন। মহাপ্রভুর পায়ের চিহ্ন, আর এখানে বসে ভজন করতেন। হ্যাঁ, যমুনা তো একদম সামনে, ওই যে যমুনা। আর এখানে ভিডিও করতে দেবে না। এই যে মহাপ্রভু। আমরা চলে এসেছি কাত্যায়নী মন্দিরে। এটা মন্দিরের সামনে, জানি না ভিতরে গেলে ভিডিও করতে দেবে কিনা, ওই জন্য বাইরে থেকে ভিডিও করে নিলাম। তো এই যে আর এক মন্দিরে এসেছি। এই মন্দিরে হচ্ছে সোনার তাল গাছ আছে, কিন্তু ভিতরে ভিডিও করতে দেবে কিনা জানি না, ওই জন্য বাইরে থেকে ভিডিও করলাম। আর মোবাইল সাবধানে, সবাই বলছে মোবাইল সাবধান। বাইরে থেকে দেখি। ওই যে সোনার তাল গাছ বাইরে থেকে দেখা যাচ্ছে একটুখানি। ওই যে সোনার তাল গাছ। হ্যাঁ, এই যে সোনার তাল গাছ। এই যে সোনার তাল গাছ। আমার ঠাম্মার কাছে গল্প শুনেছিলাম, আর আমি বৃন্দাবনে আগেও এসেছিলাম কিন্তু দেখিনি। আর ভিতরে মন্দির। তো আমরা এখন চলে এসেছি গোবিন্দ দেবজি মন্দিরে। আর এটা বাইরে থেকে তো খুবই সুন্দর, সব মন্দিরই সুন্দর।
কি অবস্থা, জামা কাপড়গুলো কি করেছে বাদরে। এই যে মা আপনার ইয়ে কি করেছে বাদরে জামা কাপড়। ওটা মিস ওর উপরে বসেছিল। হ্যাঁ পটি লেগেছে। আমাদের জামা কাপড় এখানে মেলে দেয়া ছিল, বাদরে জামা কাপড়ে সব উলুস তুলুস করে দিয়েছে। হাই হাই এখানে বসেছিল। কিছু নেই ইউজ করে